শীতের এক অন্ধকার রাত, গ্রামের পাশেই জঙ্গল। জঙ্গল থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। কে আছো, একটু আলো দাও। রশিদ হুজুরের ছেলে মামুন খাট থেকে উঠে দরজা খোলে, কিন্তু বাহিরে কেউ নেই। শুধু কুয়াশার ভেতর দেখা যায় একটা সাদা শাড়ি পরা মেয়ের ছায়া ধীরে ধীরে পুকুরের দিকে যাচ্ছে। চলেন বেশি কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ছোট্ট একটি গ্রাম, নাম তার চন্দনপুর। এই গ্রামে দিনমজুর, কৃষক, রাখাল সবাই মিলেমিশে বসবাস করে। গ্রামের পাশেই একটা পুরনো বটগাছ, আর তার নিচেই একটা ভাঙা দালান। সবাই একে বলে রহিম কাকার ভিটা। বলা হয় সেখানে 20 বছর আগে রহিম কাকার একটা মেয়ে, নাম তার নাজমা, গলায় দড়ি দিয়েছিল। কেউ বলে প্রেমে প্রতারণা, কেউ বলে সেই গর্ভবতী ছিল, কিন্তু কেউ সত্য জানে না। শুধু জানে রাত হলেই নাজমার আত্মা এখনো সেখানে ঘোরে। ডিসেম্বরের ঠান্ডা হাওয়া, পুরো গ্রাম ঘুমে ডুবে আছে, কিন্তু মামুন ঘুমাতে পারছিল না। হঠাৎ কান পেতে শোনে পুকুরের ওই দিক থেকে একটা মেয়ের কান্নার শব্দ আসছে। প্রথমে ভাবল হয়তো বিড়ালের আওয়াজ, কিন্তু একবার স্পষ্ট শোনা গেল, মামুন পানি দে, আমি পিপাসিত। মামুন ভয়ে জমে গেল। কে তার নাম জানে? বাড়ির সবাই তো ঘুমাচ্ছে, বাবা মা পাশের রুমে। বাতাসে কুয়াশার সঙ্গে এক ধরনের অচেনা গন্ধ, কাঁচা মাটির সঙ্গে রক্তের গন্ধর মতো। মামুন সাহস করে দরজা খুলল। চাঁদের আলোয় দেখল একটা সাদা শাড়ি পরা মেয়ে পুকুরের ধারে দাঁড়িয়ে আছে। চুল ঝুলছে তার মুখের ওপর, মাটিতে পা স্পর্শ করছে না, যেন বাতাসে ভাসছে। তার কণ্ঠে নরম স্বর, তুমি আমাকে চেনো না মামুন? মামুন কাঁপতে কাঁপতে বলল, কে তুমি? মেয়েটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে দেখালো। অর্ধেক মুখ পুড়ে গেছে, চোখ দুটো লাল। মেয়েটি বলল, আমি নাজমা, রহিম কাকার মেয়ে, আমাকে ফিরিয়ে নাও। পরের দিন সকালে মামুন খুব অসুস্থ হয়ে পড়ে, গায়ে জ্বর, মুখে কথা নেই। হুজুর ডেকে ঝাড়ফুঁক করানো হয়। হুজুর বলে ওর গায়ে একটা অশরীরী আত্মার ছায়া লেগেছে। রাতে বেলায় ওকে যে ডেকেছে সে ওর রক্ত চায়। কথা শুনে গ্রামের সকলেই অনেক ভয় পেয়ে যায়। কেউ আর রাতে বাহিরে বের হয় না। পুকুরের পাশে গেলে শোনা যায় মেয়েটির হাসির আওয়াজ, আর বলে মামুন আসবে। রহিম কাকা তখন তার মেয়ে নাজমার গল্পটি বলতে শুরু করে। তিনি বলেন, আমার মেয়ে ভালো ছিল, শহরের এক ছেলে ওকে ঠকিয়েছে। একদিন রাতের বেলায় শুনলাম পুকুরে ঝাঁপ দিয়েছে। পরের দিন তার দেহ ভেসে উঠল, কিন্তু মুখটা ছিল না। পুকুরের মাছগুলো সব মরে গিয়েছিল। লোকজন তখন বলেছিল ওর আত্মা শান্তি পায়নি। যে ছেলে ওকে ঠকিয়েছে সে নাকি 1 সপ্তাহের মধ্যে উধাও হয়ে যায়। শোনা যায় নাজমা নাকি তার নিজের সাথে নিয়ে গেছে। 1 সপ্তাহ পর আবারও সেই শীতের রাত। মামুন একটু সুস্থ, কিন্তু মনটা অস্থির, ঘুম আসছে না। বাহিরে আবারও সেই কণ্ঠ, মামুন আমি এসেছি। মামুন এইবার দরজা না খুলে জানালার ফাঁক দিয়ে তাকায়। দেখল মেয়েটি তার বাড়ির উঠানে। তার চোখে জল, কিন্তু ঠোঁটে অদ্ভুত হাসি। আর মেয়েটি বলছে, মামুন আমি তোমার অপেক্ষায় আছি। মামুন চিৎকার দিতে চাইল, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। দেখল মেয়েটি ধীরে ধীরে তার জানালার কাছে এসেছে। তারপর মামুন অনুভব করল যেন এক ঠান্ডা হাত তার গলা চেপে ধরে রেখেছে। পরের দিন মামুনের মা তাকে খাটের ওপর অচেতন অবস্থায় পেল। তার গলায় নীল দাগ, ঠোঁটে একটুখানি রক্ত। পাশের মাটিতে পড়ে আছে একখানা পুরাতন চুড়ি, যেটা নাকি নাজমা পরত মৃত্যুর আগে। এরপর থেকেই গ্রামবাসী কেউ আর সেই পুকুরের দিকে যায় না। রহিম কাকার ভিটাও এখন পুরাতন হয়ে গেছে। শোনা যায় মাঝে মাঝে রাতের বেলায় কেউ কেউ দেখে একটা সাদা শাড়ি পরা মেয়ে পুকুরের পাশে বসে আছে, আর পুকুরের জলের দিকে তাকিয়ে বলে, আমার মামুন কোথায়? গ্রামের বাচ্চারা এখনো ভয় পায় সেই ডাক শুনে। আর মামুন এখনো বেঁচে আছে, কিন্তু পাগলের মতো ঘুরে বেড়ায়। যাকে দেখে সে বলে, তুমি নাজমা না, আমাকে ডাকছো কেন? আর আমি তোমাদের একটা কথা বলি,
তুমি যদি কখনো গ্রামের কোনো পুরাতন রাস্তা বা পুরাতন পুকুরের পাশ দিয়ে যাও, আর কেউ যদি মৃদু স্বরে বলে আলো দাও, তবে ফিরিয়ে তাকিও না। হয়তো সেটা নাজমা এখনো আলো খুঁজছে। আর আমাদের চারপাশে এমন কিছু আছে যা কখনো আমরা চিন্তাও করতে পারি না। সো গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। আজকের মতো গল্পটি এখানেই শেষ করে দিচ্ছি। শীতের রাতের ডাক। সো সবাই সাবধানে থাকবে।